নির্বাচনের তফসিল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি, কিন্তু আমরা যেটা দেখছি যে সারা দেশে এক ধরনের নির্বাচনী প্রচারণা চলছে, ভোটের হাওয়া বইছে গ্রাম থেকে শহরে। জামাত এরই মধ্যে 300 আসনে তাদের প্রার্থীর নাম জানিয়েছে, অন্যদিকে বিএনপির পক্ষ থেকে 237টি আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচনের এত আগে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীর নাম ঘোষণা করাও বাংলাদেশের রাজনীতিতে একটা নজিরবিহীন ঘটনা। যদিও আসলে জামাতের যে প্রার্থী তালিকা সেটা স্থানীয়ভাবে ঘোষণা করা হয়েছে এবং সেখানে হয়তো কিছু পরিবর্তন আসবে। এখন একটা $1 ট্রিলিয়ন প্রশ্ন, যেটা আসলে বাংলাদেশের সর্বত্রই আলোচিত হচ্ছে, যে আগামী নির্বাচনে জামাত কেমন করতে পারে এবং জামাতের ভেতরে বাইরে এটা নিয়ে আসলে তুমুল গবেষণা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন দূতাবাস এই প্রশ্নের উত্তর খুঁজছে। আমি যেটা দেখি যে মোটা দাগে জামাতের যে নেতৃত্ব কিংবা তাদের যে বুদ্ধিজীবী মহল কিংবা তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, তাদের মধ্যে 3টা বিষয় খুব আলোচিত হচ্ছে। একটা হচ্ছে কেউ কেউ মনে করেন যে আগামী নির্বাচনে অভাবনীয়ভাবে জামাত জয়লাভ করতে পারে। তাদের ধারণা যে সারা দেশেই জামাতের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে এবং দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার, এটা জামাতের প্রার্থীদেরকে জয়ী করবে এবং জামাত ক্ষমতায় যাবে। এক্ষেত্রে জামাতের তত্ত্বাবধানে পরিচালিত একটি জরিপও একই ধরনের কথা বলা হয়েছে, যেখানে আসলে বলা হয়েছে যে জামাত 160টির মতো আসনে জয়ী হতে পারে। ঢাকার একটা বিদেশি দূতাবাসের তত্ত্বাবধানে ঠিক না, কিন্তু তাদের হাতে কয়েকটা জরিপ আছে, সেখানেও একটা জরিপ আসলে জামাত জয়ী হয়। এই পরিস্থিতিতে এমনকি পরবর্তীতে জামাত যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে দলটির কিভাবে বিভিন্ন সেক্টর থেকে দক্ষ এবং যোগ্য লোকদের দলে অন্তর্ভুক্ত করা যায়, সেটা নিয়েও জামাতের মধ্যে এক ধরনের আলোচনা আছে বলে শুনতে পাচ্ছি। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে জামাতের যে নীতি নির্ধারক বা থিঙ্ক ট্যাঙ্ক, তারা কেউ মনে করেন যে জামাত 70 থেকে 80টি আসন পেতে পারে এবং এ ধরনের আসন পেয়ে তারা বিরোধী দলের আসনে বসবে। সেটা তারা খারাপ রেজাল্ট মনে করে না, সেটাও একটা সম্মানজনক রেজাল্ট এবং তারা মনে করে যে পরবর্তী নির্বাচনের জন্য তখন জামাত পুরো দমে প্রস্তুতি নিতে পারবে এবং জামাত তাকে পরিপূর্ণভাবে গুছিয়ে উঠতে পারবে নিজেদের রাজনীতি। আরেকটা শঙ্কা কিংবা আশঙ্কাও জামাতের পরামর্শক কিংবা বুদ্ধিজীবী মহলে রয়েছে। তারা যেটা মনে করেন 2008 সালের নির্বাচনের মডেলটা তাদের কাছে খুবই আতঙ্কের। তারা যেটা মনে করেন যে সে নির্বাচনটা ছিল সাজানো এবং পাতানো গোয়েন্দা সংস্থা সেই নির্বাচনের রেজাল্টকে প্রভাবিত করেছিল এবং জামাতের ভরাডুবির ক্ষেত্রে, সেই নির্বাচনে জামাতের ভরাডুবির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মহল একটা বড় ভূমিকা রেখেছিল। এখন পর্যন্ত জামাতের কেউ কেউ সে ভয়ও পেয়ে থাকেন যে দলটিকে নির্বাচনে খারাপ পরিস্থিতির দিকেও ঠেলে দেওয়া হতে পারে। সব মিলিয়ে 3 রকম আলোচনায় আসলে জামাত এবং দলটির সংশ্লিষ্ট বুদ্ধিজীবী মহলে রয়েছে এবং রাজনীতিতে এটা খুবই স্বাভাবিক, কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায় যে আগামী নির্বাচনটি জামাতের ইতিহাসে অভিনব একটা নির্বাচন এবং এই প্রথম কোনো নির্বাচনে তারা ক্ষমতার জন্য লড়ছে।